নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো শীত পড়ে গেছে প্রচণ্ড, আর কুয়াশা, মেঘ বৃষ্টি সমস্ত কিছু আবহাওয়ায় গাছেদেরও যেমন ক্ষতি করছে আর মানুষের শরীরেরও সেরকম ক্ষতি করছে। তো ঘরে ঘরে এখন ঠান্ডা লাগা, জ্বর, আর এই ঠান্ডার মধ্যে সকলেরই একটু কষ্ট হচ্ছে, মানুষ জীবজন্তু সকলেরই। তো তোমরা কেমন রয়েছো, কে কেমন আছো অবশ্যই জানিও। আর এই যে আমি চলে এসেছি ছাদ বাগানে গাছেদের পরিচর্যা করার জন্য। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে গোলাপ গাছগুলোতে আমি চা পাতা দিয়েছিলাম, এখন গোলাপ গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিচ্ছি। আর কি বলতো, এই কুয়াশা বৃষ্টি এই আবহাওয়াতে গাছদের এক ধরনের পোকার উৎপাত হয়, যেগুলো এই কালো কালো ওই জাপ পোকা টাইপের। আর এই গোলাপের গাছের পাতাগুলো একটু কুঁকড়ে গেছে, তো আমি আজকে এই গোলাপ গাছে পাতা কুঁকড়ে যাওয়ার জন্য একটা স্প্রে করব। আর ওদিকে চন্দ্রমল্লিকার যে কালো কালো জাপ বেঁধে গেছে, যেগুলো ফুল ফোটেনি, কুঁড়ি আছে সেগুলো, তো সেগুলোতে আমি এইটা দেব। তো কীভাবে কি দিচ্ছি সেটাই তোমাদের আজ দেখানোর জন্য এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তো এটা বিটা নাম লেখা আছে দেখছি, কিন্তু এটা একটা ওই নিম তেল টাইপের জিনিস, একটু তিক্ত জিনিস, অন্য কিছু নয়। তো এটা 20 লিটার, 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে এটা একটা আমি লিকুইড বানিয়ে নেবো। 1 লিটার জল বলতে এই বোতলটা 2 লিটারের, তাই হাফ বোতল দিলাম। আর এটা আমি 20 ফোঁটা মতো এই জলের সাথে দিয়ে এটা আমি চন্দ্রমল্লিকা গাছের যে কালো কালো জাপ পোকা হয়েছে সেগুলোর জন্য দেব। এটা কুয়াশা হলে হয়, আগের দিনেও তোমাদেরকে বলেছি। আর একটা দেবো গোলাপ গাছে, সেটাও অন্য জিনিস, সেটাও দেখাচ্ছি। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। তো এটা কিন্তু যে গাছে ফুল হয়েছে সেই গাছে দেব না, যেগুলো এখনও কুঁড়ি হয়ে আছে কিংবা এখনও হয়তো কুঁড়ি আসার অপেক্ষায় আছে সেইগুলোতেই দেব। ফুল তো কিছু কিছু গাছে চলে এসছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর সেই ফুলগুলো এই আবহাওয়ার জন্য একটু সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল, এখন এই সময় একটু সামান্য বৃষ্টি, কুয়াশা আর বৃষ্টি আর কি, একটু সামান্য রৌদ্র বেরিয়েছে, ওই জন্য এই ওষুধটা এখন স্প্রে করে দিচ্ছি। আর যেগুলো ফুল ফুটেছে সেগুলো ঘরের মধ্যে রেখে দিয়েছি। তো সমস্ত কিছুই একে একে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, তোমরা এর আগেও দেখেছো যে এই ওষুধটা দেওয়ার পরে এভাবে এটা কিছুক্ষণ ধরে পাম্প করে নিতে হয়, তার ফলে হাওয়াটা বেরিয়ে যায় এবং তখন অটোমেটিক এই জলটা ভিতর থেকে বেরিয়ে আসে। তো আমি এখন যে গাছের যে অংশে ওই কালো হয়ে লেগে আছে যা পোকা, সেইগুলোতে আমি এই যে দেখো কেমন লেগে আছে জিনিসটা, এইগুলোর মধ্যে আমি এই লিকুইডটা দিয়ে দেবো এখন চন্দ্রমল্লিকায়। আর যেগুলো ফুল হয়েছে সেইগুলোকে দেবো না, শুধু যেগুলো কুঁড়ি হয়ে আছে কিংবা কুঁড়ি আসবে এই রকম গাছেই দেবো শুধুমাত্র। তো আস্তে আস্তে এটা একটু টাইম লাগবে দিতে, তো তোমরা দেখতে থাকো। আর চন্দ্রমল্লিকা ফুল অনেকটাই ফুটে গেছে, সেটাও তোমরা দেখেছো। আর আমি আমার ভিডিওতে তোমাদেরকে আমি ছাদ বাগানে যা যা করি সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটাও দেখো। এগুলো নিচে নামিয়ে রেখেছিলাম, যেগুলো সাজিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শীতের দিনে, এই কুয়াশা আচ্ছন্ন দিনে এই মিলিবাগটা খুবই অত্যাচার করে, শুধু চন্দ্রমল্লিকা বলে নয়, অন্যান্য কচি পাতাতেও হয়, লঙ্কা গাছেও হয়। তো আমি এখন এই সমস্ত গাছগুলোই দিয়ে দিচ্ছি চন্দ্রমল্লিকায়, আর যদি লাস্টে থাকে তো একটু অন্য গাছেও দিয়ে দেব। এখানটায় প্রচুর হয়েছে, তাই একটু বেশ ভালো করে দিচ্ছি। এটা এখনও কুড়ি আসেনি, কিন্তু প্রচুর মিলিবাগ ধরেছে। তো যাই হোক, আমার এখন মোটামুটি চন্দ্রমল্লিকা গাছে এইটা দেওয়া শেষ হয়ে এসছে। এবার আমি গোলাপ গাছে দেব। এটা দেওয়া হয়ে গেলে পরে আমি এই যে গোলাপ গাছে দেব। এইটা কিন্তু একটু
বিষ টাইপের জিনিস যতটাই হোক বলতে পারো, এটা একটু সাবধানে রাখতে হবে বাচ্চাদের কাছ থেকে। তো এটা 1 লিটার জলে 10 ফোঁটা মতো দিতে হয়। সেখানে আমি ওই 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, শুধুমাত্র গোলাপ গাছগুলোই দেবো, আর কোনো গাছে দেবো না। তো একটুখানি দিয়ে এটা স্প্রে করে দেবো গোলাপ গাছে, আর কোথাও দেবো না। তবে এটা একটু কড়া ডোজের বলতে গেলে, তো এমনি কিছু ক্ষতি নয়, তাও পোকামাকড় মারার জন্য যেহেতু দেওয়া হচ্ছে, সেহেতু এটা একটু সাবধানে রাখাই ভালো। তো একটু এই গোলাপের গাছগুলো পাতাগুলো একটু কুঁকড়ে গেছে, এগুলো দিলে পরে গোলাপ গাছটা আর একটু চা পাতা ও আগে একটু খোলও দিয়েছিলাম, খোল ভেজানোর জল। তো শীতের দিনে গোলাপগুলোতে প্রচুর ফুল দেয় আর খুবই সুন্দর হয়, ওই জন্যই এগুলো এখন একটু তার ব্যবস্থা করা হচ্ছে। এটা একদম মাটি থেকে পাতা ডগা সমস্তটাতেই দিয়ে দিলাম, কেননা মাটিটাও শোধনের ব্যাপার আছে, ওই জন্য এর মাটি পাতা গোড়া থেকে ডগা অবধি সমস্তটাই ভিজিয়ে দিয়েছি। তো তোমরা যারা গোলাপ চাষ করছো তারা অবশ্যই এ ধরনের কুয়াশা হলে আর পাতাগুলো এরকম হয়ে গেলে পরে একবার করে যাই থাকবে নিম তেল কিংবা যে কোনো অ্যান্টিফাঙ্গাল থাকলে একবার করে স্প্রে করে দেবে, তাহলে শীতের দিনে গোলাপ গাছগুলোই প্রচুর ফুল দেবে। তো এখন বৃষ্টির জন্য আমি ফুলের গাছগুলো এই যে সিঁড়ির মধ্যে এনে রেখে দিয়েছি। বৃষ্টি মানে কুয়াশাটাই চাপ বাঁধা বৃষ্টির মতো পড়েছিল, আর এই ফুলের পাপড়ির উপরে যদি একবার ওই জল পড়ে তাহলে সেই ফুলটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি এইগুলো এখন একটু কষ্ট করে হলেও যে ফুলগুলো ফুটে গিয়েছে সেগুলো সিঁড়িতে এনে রেখে দিয়েছি। তো গাছপালা লাগাতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয়, যেহেতু ফুলগুলো এত সুন্দর ফুটেছে, নষ্ট হয়ে যাবে, তাই কষ্ট করে হলেও এগুলো একটু ঘরের মধ্যে এনে রাখার চেষ্টা করেছি। আর যেগুলো মাটিতে আছে অথচ ফুল হয়েছে সেগুলো তো আনতে পারিনি, মাটির মধ্যেই রাখা আছে, সেটা তো আনা সম্ভব নয়। এগুলো টবে ও গ্রো ব্যাগে আছে বলে আনা হয়েছে, আর বাদবাকিগুলো ওখানে মানে ছাদেই আছে, কিছু করার নেই। দেখো এক একটা ফুল এক একটা কালারের এসছে, আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তারপর আমি কাজ সেরে স্নান টান করে যেই না একটু ছাদে বসেছি, তখন দেখো পাখিরা কত সুন্দর খেলা করছে। তো আমরা যেমন মানুষ, আমাদের যেমন পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে, আমার মনে হয় প্রতিটা পশু পাখি প্রাণীরও ঠিক এইভাবেই বাঁচার অধিকার রয়েছে। তোরা রোজই এভাবে দুপুরের দিকে যখন ছাদে ফাঁকা পায় তখন আসে, হয়তো কিছু পোকামাকড় গাছের মধ্যে তো গোবর দেওয়া থাকে, পোকা টোকা থাকে, ওই সব খাওয়ার জন্যই আসে হয়তো, কিন্তু তাও কিচিরমিচির করে ছাদের মধ্যে, ভালোও লাগে। তাই ভালো লাগে বলেই এটা তোমাদের কাছে আমি ক্যামেরা বন্দি করে তুলে ধরি। কাঠবিড়ালি, চড়ুই পাখি, আরও সব অনেক রকমের পাখি, শালিক পাখি, তারাও আরাম করে এই ছাদের মধ্যে ওদের নিজের ভাষায় কথা বলে চলেছে। এই দৃশ্যটাও আমার খুব ভালো লেগেছে, তাই ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, এখন আসি, নমস্কার।